2014 লোকসভা নির্বাচনে দলের মুখ হিসেবে নরেন্দ্র মোদীকে তুলে ধরার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ এবং কর্মী সমর্থকদের একটা বড় অংশের চাপ ক্রমেই জোরালো হচ্ছিল। সম্প্রতি গুজরাতে 2টি লোকসভা এবং 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কংগ্রেসের হাত থেকে 6টি আসনই ছিনিয়ে নেওয়ার পর মোদী মন্ত্র আরও জোরালো হয় বিজেপির অভ্যন্তরে। শেষ পর্যন্ত দলের সংখ্যাগরিষ্ঠ অংশের মতকে প্রাধান্য দিয়েই মোদীকে 2014 লোকসভা নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিলেন রাজনাথ সিংহ, যা আসলে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরারই নামান্তর বলে মনে করছেন অনেকে। সম্প্রতি এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষাতেও প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়েছিলেন মোদী। এখন এই লোকসভা নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে 36% ভোটারের প্রথম পছন্দ মোদী। মোদীর থেকে বেশ পিছিয়ে মাত্র 13% ভোটারের সমর্থন পান রাহুল গান্ধী। সমীক্ষা অনুযায়ী এখন এই ভোট হলে 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে ইউপিএ ঝুলিতে যেতে পারে মাত্র 136টি। সেখানে গত লোকসভা নির্বাচনে একা কংগ্রেসে পেয়েছিল 206টি আসন। ইউপিএর এই ক্ষয়ের ফায়দা হতে পারে এনডিএ। তাদের আসন সংখ্যা 2009-এ 116 থেকে বেড়ে হতে পারে 206। জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী দৌড়ে মোদীর এগিয়ে থাকা, সেই সঙ্গে এনডিএরও ফায়দা হওয়ার স্পষ্ট ইঙ্গিত বিজেপির শীর্ষ নেতৃত্বের মাথায় কাজ করছে কি না তা বলা না গেলেও স্রোতের পক্ষেই তাঁরা গা ভাসানোর চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে তুঙ্গে রবীন্দ্রনাথ বেচারাম চাপানুতর। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ কৃষি প্রতিমন্ত্রীর অনুগামীদের। পেশিমুরে প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। বিতর্কের সূত্রপাত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দপ্তর বদল থেকে। রাজ্য মন্ত্রিসভার রদবদলের সময় কৃষি দপ্তর থেকে সরিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পরিকল্পনা দপ্তর এবং বেচারাম মান্নাকে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। যদিও নতুন দপ্তরের দায়িত্ব নিতে অস্বীকার করেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সেই থেকেই শুরু রবীন্দ্রনাথ বেচারাম চর্চা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে দুপক্ষের কাজিয়া তুঙ্গে। যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, কিছু তৃণমূল কর্মী তাঁদের দাবি জানাতে এসেছিলেন। পাশাপাশি মাস্টারমশাইয়ের প্রশ্ন, বেচারামের স্ত্রী করবী মান্না যদি জেলা পরিষদের প্রার্থী হন তাহলে মানিক দাস হবেন না কেন? রাজ্য পরিবর্তনে অন্যতম ভিত্তিভূমি সিঙ্গুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর ভবিষ্যতেই মিলবে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু থেকেই শাসক শিবিরের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রবিবার বনগাঁর প্রচার মঞ্চ থেকে ফের একই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও বিরোধীরা সত্যিই মনোনয়নপত্র জমা দিতে পারেননি নাকি স্বেচ্ছায় দেননি, সম্প্রতি এই প্রশ্নই তুলেছে খোদ রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। পঞ্চায়েত ভোট নিয়ে শুরু থেকেই কমিশনের সঙ্গে সংঘাতের পথে হাঁটলেও এদিন মীরা পাণ্ডের এই মন্তব্যকেই হাতিয়ার করে বিরোধীদের কাঠগড়ায় তোলেন মুকুল রায়। মীরা পাণ্ডের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীদের নিশানা করলেও সেই একই সাংবাদিক বৈঠক থেকে মীরা পাণ্ডেকে ফের আক্রমণ করতে ছাড়েননি মুকুল রায়। এদিকে আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট হলে তা হবে প্রহসন, যার দায় বর্তাবে কমিশনের ওপরেই। ব্যারাকপুর কাণ্ডে মূল অভিযুক্ত শিবু যাদব এখনো পলাতক। কোথায় শিবু? পুলিশের দাবি তারা তল্লাশি চালাচ্ছে। শুক্রবার কয়েকজনকে গ্রেফতার করার পর থেকে শিবুর মোবাইল সুইচ অফ। পুলিশের অনুমান শিবু যাদব কোনো গোপন ডেরায় গা ঢাকা দিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালে বেশ কয়েক ঘন্টা ধরে ব্যারাকপুরের মনিরামপুর, সদরবাজার, নয়াবাজার, নয়াবস্তি জুড়ে শিবু বাহিনী তাণ্ডব চালায়। তখন কেন শিবুকে গ্রেফতার করা হলো না? অভিযোগ, শুক্রবার সকালে ব্যারাকপুর থানাতেও গিয়েছিলেন শিবু যাদব। তখনও কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল না পুলিশ? কেন তাকে তখন গ্রেফতারের চিন্তাভাবনা করা হয়নি? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।